লাগাইয়া তারপরে এটাকে রাজাকার বানায়, রাজাকার বানায় আবার এটাকে গুলি করে প্রমাণ করে যে টুপি এবং দাড়িওয়ালারা 1971 রাজাকার আছে। চিন্তা করেন, রাজাকার ছিল পাকিস্তানিদের মদত পুষ্ট একটা স্পেশাল বাহিনী। তাদের এখনকার সময় আমাদের বিভিন্ন বড় বড় বাসাবাড়িতে, অফিস আদালতে কিছু থাকে না, আপনার দারোয়ান থাকে না, দারোয়ানের পুলিশের মতো কিন্তু একটা পোশাক থাকে, মানে এই মাথায় একটা টুপি থাকে, একটা পুলিশের মতো শার্ট থাকে, একটা প্যান্ট থাকে, একটা বিশেষ একটা ড্রেস কিন্তু থাকে। 1971 যখন বিজয় নিশ্চিত হলো, রাজাকাররা যখন গ্রেফতার হলো, প্রত্যেকটা গ্রেফতারকৃত রাজাকারদের একটা ছবি আছে সোশ্যাল মিডিয়ায়, যারা আপনারা দেখেন, গুগল সার্চ করলে পাবেন। এই রাজাকারদের একটার মুখেও কোনো দাড়ি নাই। এরা হচ্ছে এই তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ, এরা টুপি এবং দাড়িওয়ালা নয়। কিন্তু আপনার এই নাটক এবং সিনেমায় ইতিহাস দুইভাবে জানে। যারা লেখাপড়া করেছে স্কুল কলেজে, তারা ইতিহাস জেনেছে পাঠ্যপুস্তকে, আর কিছু সাধারণ মানুষ আছে এরা ইতিহাস জানে সিনেমা দেখে, নাটক দেখে। ইতিহাস জানার কোনো সুযোগ নাই। যারা 1971 রাজাকার ছিল, টিভি এবং সিনেমায় নাটকে দেখানো হয় যে টুপি এবং দাড়িওয়ালারা রাজাকার ছিল, কিন্তু ইতিহাস তা বলে না। আপনি লেখাপড়া করেন, যারা অনার্স করেছে, মাস্টার্স করেছে, ইতিহাস নিয়ে যারা লেখাপড়া করেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, একটাও টুপিওয়ালা এবং দাড়িওয়ালা রাজাকার ছিল না। তাহলে এই তথাকথিত শাহবাগী এই নাস্তিকেরা টুপি এবং দাড়িওয়ালাদেরকে চিহ্নিত করে, এটাই প্রমাণ করে যাতে মানুষ টুপি দেখলে, দাড়ি দেখলে, ইসলামী পোশাক দেখলে যেন ঘৃণা করে। এই জন্য তারা প্রমাণ করে, বিজয় দিবস আসলেই, স্বাধীনতা দিবস আসলেই তারা এরকম একটা নাটক দেখায়, মানুষকে দেখাইয়া প্রমাণ করে যে 1971 এরাই দেশের শত্রু ছিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত বড় নাফরমান হইলে পরে ইসলামের উপর আঘাত করতে পারে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে দাড়ি লাগায় তারা প্রমাণ করলো এরা রাজাকার, এই দাড়ি কি যে আমাদের ইসলামী দলগুলো আছে ইসলামী আন্দোলনের, এই টুপি কি জামাতের? বাংলাদেশে যে কটা ইসলামী দল আছে এদের কি টুপি, এদের কি পাঞ্জাবি, এদের দাড়ি? এই টুপি এবং এই দাড়ি কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারা দাড়ি এবং টুপি বেইজ্জতি করে, বাংলাদেশের কোনো ইসলামী দলকে বেইজ্জতি করছে না। এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামকে বেইজ্জতি করার জন্যই তারা এই পন্থাটা তারা বেছে নিয়েছে। যার কারণে আমি আহ্বান করব, এখন যারা রাজনীতিতে আছেন, ইতিহাসকে পাল্টে দিয়ে সঠিক ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরতে হবে, যে কারা এদেশে রাজাকার ছিল, তাদের সঠিক ইতিহাস তদন্ত করে খুঁজে বের করে সঠিক ইতিহাসটা আপনারা জনগণের সামনে তুলে ধরুন। কারণ ইসলামকে যদি আঘাত করে, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা তা কখনো সহ্য করবে না। যাই হোক, আজকে আমরা